নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 147তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টায়। আমরা গত রবিবার শুধু শুনেছি শ্রীরামকৃষ্ণেরই প্রসঙ্গ বিশেষভাবে, এবং শ্রীরামকৃষ্ণের দর্শন সম্পর্কে আলোকপাত করবার চেষ্টা করা গেছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব আরেকটি নতুন দিনে। গতকাল যেখানে ছিলাম সেখানে একটি দিনের কথা শেষ হয়েছিল, আজকে একটি নতুন দিনের প্রসঙ্গে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমন উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। রাখাল, মাস্টার, রাম, হাজরা প্রভৃতি ভক্তগণ উপস্থিত আছেন। হাজরা মহাশয় বাহিরের বারান্দায় বসিয়া আছেন। আজ রবিবার 23শে সেপ্টেম্বর 1883, ভাদ্র কৃষ্ণা সপ্তমী। নিত্যগোপাল, তারক প্রভৃতি ভক্তগণ রামের বাড়িতে থাকেন, তিনি তাহাদের যত্ন করিয়া রাখিয়াছেন। তার মানে শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের কথা বলছেন। রাখাল মাঝে মাঝে শ্রীযুক্ত অধর সেনের বাড়িতে গিয়া থাকেন। নিত্যগোপাল সর্বদাই ভাবে বিভোর। তারকেরও অবস্থা অন্তর্মুখ, তিনি লোকের সঙ্গে আজকাল বেশি কথা কন না। রাখাল মানে শ্রীযুক্ত রাখালচন্দ্র, যিনি উত্তরকালে স্বামী ব্রহ্মানন্দজি, আর তারক হচ্ছেন শ্রীযুক্ত তারকনাথ ঘোষাল, যিনি উত্তরকালে স্বামী শিবানন্দজি, যিনি আবার মহাপুরুষ মহারাজ নামে পরিচিত, যেমন ব্রহ্মানন্দজি পরিচিত রাজা মহারাজ নামেও। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর এইবার নরেন্দ্রের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ একজন ভক্তের প্রতি, নরেন্দ্র তোমাকেও লাইক করে না। মাস্টারের প্রতি, কই অধরের বাড়ি নরেন্দ্র এলো না কেন? এই বলছেন নরেন্দ্র তোমাকেও লাইক করে না, কাকে বলছেন? মাস্টারমশাই নাম দেননি, কিন্তু তোমাকেও, তার মানে নরেন্দ্র খুব চুজি আছে, সকলের সঙ্গে তার ঠিক হয় না মনের মিল। তা কিন্তু শ্রীরামকৃষ্ণ একটা বেশ ভালোবাসার জায়গা থেকে বলছেন যে নরেন্দ্র তোমাকেও লাইক করে না। এই নরেন্দ্রনাথের প্রতি তার ভালোবাসার জায়গা, যে নরেন্দ্রনাথ তার নিজের মতো। শ্রীরামকৃষ্ণ বলছেন, একাধারে নরেন্দ্রের কত গুণ, গাইতে বাজাতে লেখাপড়ায়। সেদিন কাপ্তেনের গাড়িতে এখান থেকে যাচ্ছিল, কাপ্তেন অনেক করে বললে তার কাছে বসতে, নরেন্দ্র ওধারে গিয়ে বসলো, কাপ্তেনের দিকে ফিরে চেয়েও দেখলে না। তো এইসব নরেন্দ্রনাথের প্রসঙ্গ বললেন যে তার অনেক গুণ আছে, এবং ওই চুজি আর কি, যে কাপ্তেন মানে শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায়, শ্রীরামকৃষ্ণের বিশেষ স্নেহের পাত্র। তা নরেন্দ্রনাথ তার সঙ্গে ঠিক মানে মনের মিল সেরকম হচ্ছে না, সেটা শ্রীরামকৃষ্ণ আনন্দের সঙ্গে উল্লেখ করছেন। তারপরে বলছেন, আনন্দের সঙ্গে মানে ওই এক একজনের এক এক রকম প্রকৃতি, তো নরেন্দ্রনাথের এরকম প্রকৃতি, কাপ্তেনের আরেক রকম, সেই জায়গাটাকে শ্রীরামকৃষ্ণ বর্ণনা করছেন। তারপর বলছেন শ্রীরামকৃষ্ণ, শুধু পাণ্ডিত্যে কি হবে, সাধন ভজন চাই। ইদেশের গৌরী পণ্ডিত ছিল, সাধকও ছিল। এখন যেটির নাম ইন্দাস, তো সেই ইদেশ শ্রীরামকৃষ্ণ বলছেন, সেই ইন্দাসকে বলছেন ইদেশ, তো এরকম ভাবে বলা হয়। তো ইদেশের গৌরী মানে গৌরী পণ্ডিত নামে যার পরিচয়, তার কথা বলছেন, ইদেশের গৌরী পণ্ডিত ছিল, সাধকও ছিল। শাক্ত সাধক মার ভাবে মাঝে মাঝে উন্মত্ত হয়ে যেত, মাঝে মাঝে বলতো, হারে রে রে নিরালম্ব লম্বোদর জননী কং ইয়ামি শরণম। তখন পণ্ডিতেরা কেঁচো হয়ে যেত, আমিও আবিষ্ট হয়ে যেতুম। আমার খাওয়া দেখে বলতো, তুমি ভৈরবী নিয়ে সাধন করেছো। তারপর বলছেন, একজন কর্তা ভজা নিরাকারের ব্যাখ্যা করলে, নিরাকার অর্থাৎ নীরের আকার। গৌরী তাই শুনে মহা রেগে গেল। তাহলে গৌরী পণ্ডিতের প্রসঙ্গ বলছেন, তারই মধ্যে ছোট ছোট দিক। একটি কি হলো, একটি বললেন
যে সে শাক্ত সাধক তিনি মাঝে মাঝে উন্মত্ত হয়ে যেতেন, এবং যখন ওই রকম ভাবে মন্ত্র উচ্চারণ করতেন, স্তব করতেন, তখন পণ্ডিতেরা কেঁচো হয়ে যেত। আমিও আবিষ্ট হয়ে যেতাম, এটি বললেন। তারপরে একজন ওরকম নিরাকারের কি ব্যাখ্যা করেছেন, নীরের আকার মানে জলের মতো, এই এই সমস্ত ব্যাখ্যা। গৌরী তাই, শ্রীরামকৃষ্ণ বলছেন গৌরী তাই শুনে মহা রেগে গেল। প্রথম প্রথম একটু গোঁড়া শাক্ত ছিল, তুলসী পাতা দুটো কাঠি করে তুলতো, ছুঁতো না, সকলের হাস্য, মানে ওই গোঁড়া শাক্ত মানুষ, সেই জন্যে। তারপর বাড়ি গেল, বাড়ি থেকে ফিরে এসে আর অমন করে নাই। আমি একটি তুলসী গাছ কালীঘরের সম্মুখে পুঁতেছিলাম, মরে গেল। পাঁঠা বলি যেখানে হয় সেখানে নাকি হয় না। গৌরী বেশ সব ব্যাখ্যা করত, এ ওই ব্যাখ্যা করত, এ শিষ্য। তা বলছেন গৌরী বেশ সব ব্যাখ্যা করত, এ ওই ব্যাখ্যা করত, এ শিষ্য, ওই তোমার ইষ্ট। তাহলে গৌরী পণ্ডিত ওইরকম ভাবে বলছেন যে গুরু যেরকম ভাবে দেখিয়ে দেন, শ্রীরামকৃষ্ণ অন্যত্র এটি উল্লেখ করেছেন যে গুরু ইষ্টকে দেখিয়ে দেন, তারপর ইষ্টের মধ্যে লীন হয়ে যান। তো সেইটি গৌরী পণ্ডিত ওইরকম ভাবে তার মতো করে বলতেন, এ ওই, আর তারপর তিনি ব্যাখ্যাও করতেন যে এ শিষ্য, ওই তোমার ইষ্ট। আবার রাবণের 10 মুণ্ড বলতো 10 ইন্দ্রিয়, তমগুণে কুম্ভকর্ণ, রজগুণে রাবণ, সত্যগুণে বিভীষণ, তাই বিভীষণ রামকে লাভ করেছিল। এইসব গৌরী পণ্ডিত বলতেন, শ্রীরামকৃষ্ণ সেগুলি বললেন। তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন। কলিকাতা হইতে রাম, তারক, বন্ধনীর মধ্যে দিয়েছেন শিবানন্দ প্রভৃতি ভক্তগণ আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুরকে প্রণাম করিয়া তাহারা মেঝেতে বসিলেন। মাস্টারও মেঝেতে বসিয়া আছেন। রাম বলিতেছেন, আমরা খোল বাজনা শিখিতেছি। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, নিত্যগোপাল বাজাতে শিখেছে? রাম, না, সে অমনি একটু সামান্য বাজাতে পারে। শ্রীরামকৃষ্ণ, তারক? রাম, সে অনেকটা পারবে। শ্রীরামকৃষ্ণ, তাহলে আর অত মুখ নিচু করে থাকবে না, একটা দিকে খুব মন দিলে ঈশ্বরের দিকে তত থাকে না। এই আবার শ্রীরামকৃষ্ণ বলছেন এটার অসুবিধে কিরকম, যে তিনি জিজ্ঞাসা করছেন যে খোল বাজনার প্রসঙ্গ হচ্ছে, রামবাবু বলেছেন যে আমরা খোল বাজনা শিখিতেছি। তখন ঠাকুর জিজ্ঞাসা করছেন যে নিত্যগোপালের কথা, এবং তারপরে তারকের কথা তিনি জিজ্ঞাসা করলেন, করে যখন শুনছেন যে শ্রীযুক্ত তারকের প্রসঙ্গে রামবাবু বললেন যে সে অনেকটা পারবে, তখন তিনি বলছেন তাহলে আর অত মুখ নিচু করে থাকবে না, একটা দিকে খুব মন দিলে ঈশ্বরের দিকে তত থাকে না। তার মানে ওই যে খোল বাজনা শিখছে, সেইটি তারক যে পারছে, এইটিতে শ্রীরামকৃষ্ণ একটু শঙ্কিত হচ্ছেন। কি অপূর্ব এই সমস্ত ঘটনা, যে এটির মানে হলো যে তিনি ভাবছেন যে কোনো একটা দিকে যদি বেশি মনোযোগ যায় তাহলে ঈশ্বরের দিকে মন থাকবে না ততটা, মন যদি কোনো একটা বিষয়ে আকর্ষণ করে নেয়। তো এইটা তিনি ওই ভক্তদেরকে কতটা মনোযোগের মধ্যে রেখেছেন যে তারা বড় হবেন, ত্যাগী, সাধু হবেন। সুতরাং কোনো একটা দিকে বেশি মন যেন না যায় ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ঈশ্বর লাভ হচ্ছে, একটা অবস্থা লাভ হচ্ছে। সেই জন্য এরকম ভাবে তিনি করছেন। আরেকজন ভক্ত সন্তান তাকে জিজ্ঞাসা করছেন যে তুই কটা রুটি খাস? তিনি যখন বললেন, বলে হ্যাঁ অতগুলো রুটি, মানে কি যে তাহলে শরীরের দিকে মন যাবে, খুব কসরত টসরত তিনি করতেন, তো তার জন্য সেই কসরতের দিকে মন যাবে, শরীরের দিকে মন যাবে। তিনি চাইছেন না যে শরীর খারাপ হয়ে যাক, কিন্তু ওই এত রুটি রুটি মানেই হচ্ছে যে খুব বডি বিল্ডিং এর একটা প্রচেষ্টা আছে, প্রবণতা আছে, এবং সেটা সত্যি ছিল যে বেশ একটু কুস্তি টুস্তি করা, এরকম শুদ্ধ সত্য ছেলে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ এতগুলো রুটি, তার মানে হচ্ছে যে ওটা কমাতে হবে, শুধু শরীরটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য, কিন্তু বডি বিল্ডিং নয়, স্পিরিচুয়াল বিল্ডিং, সেইটির কথা তো শ্রীরামকৃষ্ণ বলেন, সেইটিরই অমৃত কথা বলেন। তো সেইখানে তিনি ওকে আটকাচ্ছেন, ওই ওই জায়গাটাতে প্রশ্ন করছেন যে এতগুলো কেন। যখন তারকনাথ তিনি খোল বাজনা বেশ একটু পেরেছেন, রামবাবু বলেছেন সে অনেকটা পারবে, তখন শ্রীরামকৃষ্ণের ওইটা একটা আশঙ্কা লাগছে যে ওই দিকে মনটা চলে যাবে না তো, তা সেই জন্য তিনি বলছেন। কিন্তু একটু আগে যে আমরা শুনলাম যে নরেন্দ্রনাথের কথায় তিনি বললেন একাধারে নরেন্দ্রের কত গুণ, গাইতে বাজাতে লেখাপড়ায়, তাহলে গাইতে বাজাতে পারে যে,
তার উত্তর হচ্ছে যে সেখানে নরেন্দ্রনাথের প্রসঙ্গটা আলাদা। সেই নরেন্দ্রনাথ যাকে তিনি স্তব করেছিলেন যে জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় দেহ ধারণ করে এসেছো। ফলে নরেন্দ্রনাথের ক্ষেত্রে ওগুলো সব চলবে, যে তার ওই রকম সব গুণ রয়েছে, মা তার মধ্যে ওই সব গুণ দিয়েছেন। আর কেউ যখন কোন একটা বিদ্যার চর্চা করছেন নিজের মতো করে, তারকনাথের ক্ষেত্রে যেটি আসছে প্রসঙ্গ, সেইখানে শ্রীরামকৃষ্ণ কিরকম অস্বস্তিতে পড়ছেন। মা যেরকম আশঙ্কা করেন সেই রকম আশঙ্কা করছেন। মা কিরকম করেন যে এই এত খেলাধুলো বাড়িয়ে দিয়েছে, পড়াশোনা যে কি করে হবে। হয়তো খেলাধুলোয় তার খুব একটা শৈলী আছে, তার একটা দক্ষতা আছে, কিন্তু মা ভাবছেন যে পড়াশোনাটা তো করতে হবে। তো এবারে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে যে জীবনের সর্বশ্রেষ্ঠ যে বস্তু সেটির জন্য অন্যদিকে মন বেশি দিয়ে দিলে হবে না। আর এদের ক্ষেত্রে হচ্ছে যে যত অন্যদিক থেকে মন প্রত্যাহারিত হয়ে আসবে তত ভালো হবে, কল্যাণ হবে, মঙ্গল হবে। সেই জায়গার থেকে, এবং আধ্যাত্মিক প্রগতি ত্বরান্বিত হবে, সেই জায়গার থেকে ওই রকম ভাবে তিনি বলছেন। তাহলে আবারও ভাবছি যে যদি কোনো ত্যাগী মানুষ কোনো একটি বিশেষ বিদ্যায় পারদর্শী থাকেন, তাহলে শ্রীরামকৃষ্ণের বক্তব্যটা ওই একই জায়গায় ঘুরে ঘুরে যাবে, যে ওইটা আবার তোমার মনকে হরণ করে নেবে না তো। কোনো ব্যাপারে পারদর্শিতা মানেই সেটা মানুষকে টানে তো, যে তুমি এইটুকুনি পারলে আর পারলে না। সে বলবে কেন পারবো না, আমি আরো চেষ্টা করব। এই যখন চেষ্টা করছে তখন তার মনটা ঈশ্বরের থেকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে না তো, বিচ্যুত হয়ে যাচ্ছে না তো। শ্রীরামকৃষ্ণ সেই জায়গায় আছেন। তার মানে কতদূর একটা একমুখী উদ্দেশ্য জীবনের দেখাচ্ছেন, এবং সেই উদ্দেশ্যটি কি? সেটি শ্রেষ্ঠ উদ্দেশ্য, মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। এইটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন তিনিই বললেন, এবং কিরকম কি সুন্দর করে বললেন, তাহলে আর অত মুখ নিচু করে থাকবে না। মুখ নিচু করে থাকবে না মানে অন্তর্মুখ। একটু আগেই মাস্টারমশাই বলেছেন যে আমরা আজকে যেরকম শুনছিলাম, রাখাল মাঝে মাঝে শ্রীযুক্ত অধর সেনের বাড়িতে গিয়া থাকেন, নিত্যগোপাল সর্বদাই ভাবে বিভোর, তারকেরও অবস্থা অন্তর্মুখ, তিনি লোকের সঙ্গে আজকাল বেশি কথা কন না। এই যে অন্তর্মুখ, ভেতরের দিকে মুখ, এইখানটাতেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাহলে আর অত মুখ নিচু করে থাকবে না। এই যে তার মানে হচ্ছে ওর মধ্যে আশঙ্কাটা থেকে যাচ্ছে যে মুখ নিচু করে থাকবে না, একটা দিকে খুব মন দিলে ঈশ্বরের দিকে তত থাকে না। আবার শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে যাকে পাঁচজনে মানে গণে তার মধ্যে ঈশ্বরের কিছু শক্তি আছে জানবে। সেটি ওই জন্যই যে ধরা যাক যে যদি কেউ খুব ভালো একটা কিছুতে তার দক্ষতা থাকে, অসাধারণ তিনি ছবি আঁকেন, কি অসাধারণ তিনি একজন অ্যাথলিট, কি গণিতজ্ঞ, বিশাল বড় গণিতে মন আছে, অঙ্কে মন আছে, তাহলে যাকে পাঁচজনে মানে গণে তার মধ্যে জানবে ঈশ্বরের শক্তি আছে। তার মানে ওই যে অঙ্ক করছেন যিনি ছবি আঁকছেন, এর মধ্যে ঈশ্বরের শক্তির বিশেষ বিকাশ হয়েছে। তার মানে তার ভেতরের শক্তি কিন্তু সেটা ঈশ্বরেরই দেওয়া, সেটার বিকাশ হয়েছে। সেই জন্য কেউ ছবি আঁকছে, কেউ অঙ্ক করছে, কেউ অন্য কোনো বিদ্যার অনুসরণ করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন পাঁচজনে মানে গণে যাকে, তার মধ্যে ঈশ্বরের শক্তি আছে। এইবার যিনি অঙ্ক করছেন, যিনি ছবি আঁকছেন, তার যে শক্তির বিকাশ হয়েছে, তিনি মনকে সংহত করেন, মনকে একটা জায়গায় নিয়োজিত করতে পারেন, তার মনের একটা শুদ্ধতা আছে যে যেটাকে তিনি অনুসরণ করছেন সেইটাতেই থাকছেন, বিক্ষিপ্ত হচ্ছেন না। এই যে তৈরি মন, শ্রীরামকৃষ্ণ এবারে বলবেন কি, তিনি ঘুরে ফিরে ওই কথা বলেছেন যে এই মনটার সবচেয়ে ভালো ব্যবহার কি, এই শরীরের সবচেয়ে ভালো ব্যবহার কি, সবটাই হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্যকে সার্থক করার জন্য। তাহলে কি ওই লোকটা অঙ্ক ছেড়ে দেবে, ওই মানুষটা আঁকা ছেড়ে দেবেন? দ্যাট ইজ আপ টু হিম অর হার। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষের জীবনের ওইটা শ্রেষ্ঠ উদ্দেশ্য। সুতরাং পাঁচজনে মানে গণে মানে তার মধ্যে ঈশ্বরের শক্তি রয়েছে। এবার সেই শক্তি দিয়ে ঈশ্বরকেই যদি ডাকতো তাহলে আহা হা কি চমৎকার হতো। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটা আনছেন। এখন তার যদি মনের একটা বড় অংশ আঁকার পেছনে বা অঙ্কের পেছনে থাকে, তাহলে কিছুটা সেই ঈশ্বরের দিকে দিক। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাণী, অমৃত কথা, যে এখন এক হাতে ঈশ্বরকে ধরো, তারপরে সময় হলে, তার কৃপা হলে দু হাতে তাকে ধরবে। এই সব রকম ভাবে তিনি ওই ঈশ্বরের সঙ্গে যোগ, কানেকশন উইথ দ্য গড হেড, সেইটিকে স্থাপন করে দিচ্ছেন। এবং সেইখানেই তারকনাথ সম্পর্কে এরকম বললেন। রামবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, রাম, আমি মনে করি আমি যে শিখছি কেবল সংকীর্তনের জন্য। রামবাবু ডিফেন্সিভে চলে গেছেন যে তারকনাথের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ বললেন তো, তার রামবাবু বলছেন যে আমারও মানে অন্য কোনো উদ্দেশ্য নাই, এরম ভঙ্গি। আমি মনে করি আমি যে শিখছি কেবল সংকীর্তনের জন্য। তার মানে ঠাকুরের ওখানে সংকীর্তন হয়, আর রামবাবু বৈষ্ণব পরম ভক্ত মানুষ, তাহলে সংকীর্তনে যাতে খোলটা বাজাতে পারেন এই জন্য। আর অন্যদিকে মানে ঠাকুরের কাছে যেন
তিনি নিবেদন করছেন, সাবমিট করছেন যে আপনাকে এটি সবিনয় জানাচ্ছি, আপনার কাছে নিবেদন করছি যে আমার মন ওদিক থেকে যাতে বিক্ষিপ্ত না হয়ে যায়, ওইটির কারণে যাতে ঈশ্বরের দিক থেকে বিক্ষিপ্ত না হয়ে যায় সে ব্যাপারে আমি সচেতন আছি, ওটি শিখছি কেবল সংকীর্তনের জন্য। ঠাকুরকে কত ভালোবাসেন, যে ঠাকুর ভালোবেসে এটা বলছেন তো মন যাতে অন্যদিকে চলে না যায়, সেই জন্য সেই তাকে যেন বাবাকে মাকে আশ্বস্ত করে যে না গো যাচ্ছি, বেশি দূর যাবো না, এই 7টার মধ্যে ফিরে আসবো, এরকম ভাবে যেমন ছেলে বা মেয়ে বলে সেই রকম ভাবে রামবাবু বলছেন। এই ভালোবাসার সম্পর্ক অতুলনীয়, যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে অন্য কোনো দেওয়া নেওয়ার ব্যাপার নেই, কিন্তু যার সঙ্গে দেওয়া নেওয়ার ব্যাপার নেই তার সঙ্গেই হচ্ছে এইটা, আহা ওর যেন মনটা খারাপ না হয়, আমার কোনো কারণে উনি যেন মনে দুঃখ না পান, এই যে ভাব এটি অসাধারণ। যে যেখানে কিনা কারো কাছ থেকে আমাদের কিছু পাওয়ার আছে সেখানে হচ্ছে যে এই রে আমার উপর রেগে গেল না তো, এ হচ্ছে তা নয়। ইনি আমাকে ভালোবাসেন এবং কারণ ছাড়া ভালোবাসেন, আমি যা পাবো তার, আমার যা প্রাপ্য তার থেকে অনেক বেশি ভালোবাসেন। সেই জন্য ওনার মুখটা কোনো কারণে কালো হয়ে গেলে, মলিন হয়ে গেলে আমার দুঃখ হচ্ছে, সেইরকম জায়গা থেকে রামবাবু যেন ওই বা ছেলে মেয়ের মতো সান্ত্বনা দেওয়ার মতো বলছে না 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 আমি শুধু সংকীর্তনের জন্য এটি শিখছি। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি নাকি গান শিখেছো, এরকম মাস্টারমশাইকে বলছেন যে তুমি নাকি গান শিখেছো। মাস্টার সহাস্যে, আগে না আমি উয়া করি, বলছেন আমি উয়া করি, এরকম বললেন। তাই শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে অন্যত্র বলেছেন, কথামৃততে আছে যে সবাই গান করছে তাহলে মাস্টারমশাই গান করছেন না কেন, এই অনুযোগ করেছেন যে ওই কেবল স্কুলে গিয়ে দাঁত বার করবে, তো এরকম অনুযোগ করেছেন। কিন্তু আজকে যখন এরকম পরপর অ্যাটাক আসছে ওনার দিক থেকে, সেইখানে যখন জিজ্ঞাসা করেছেন যে তুমি নাকি গান শিখেছো, মাস্টারমশাই কিরকম একটা হয়ে গিয়ে বলছেন আগে না আমি উয়া করি, আর মাস্টার সহাস্যে, তাহলে নিজের নাম লিখেছেন মাস্টার, কিন্তু এখানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ একেবারে মানে ঘরের মধ্যে তিনি একদিকে বোধহয় সেই ব্ল্যাকবোর্ডের কাছে যেরকম থাকা সেই রকম ভাবে, আর এরা সব বেঞ্চে বসে আছেন এই অবস্থায়, এই তুমি বাজনা শিখেছো, এই তুমি গান শিখেছো, কিন্তু সবটা খুব মজার জায়গা দিয়ে যাচ্ছে এবং ওই ঈশ্বরীয় প্রসঙ্গ রেখে যাচ্ছে বলে বড্ড সজীব লাগছে। তো মাস্টারমশাই আবার হেসেই বলছেন যে আজ্ঞে না অমনি উয়া করি। শ্রীরামকৃষ্ণ, তোমার ওটা অভ্যাস আছে, থাকে তো বলো না, আর কাজ নাই জ্ঞান বিচারে দে মা পাগল করে। দেখো ওইটে আমার ঠিক ভাব, এই 4টি শব্দকে স্থূলাক্ষরে দিলেন, কিরকম সুন্দর করে মিলিয়ে দিচ্ছেন। ওই যে মাস্টারমশাইকে যখন বলছেন গান শিখেছো, তখন উনি আবার একটুখানি থতমত খেয়ে গেছেন, গিয়ে বলছেন না না আগে না আমি উয়া করি। তখন গান শেখাটা এমনি খারাপ নয়, যদি সেটা ঈশ্বরীয় ভাবের মধ্যে থাকে, তোমার ঈশ্বর সন্ধান, ঈশ্বর প্রণিধানের সহায়ক হয়, সেই জায়গাটি কি সুন্দর করে আনছেন শ্রীরামকৃষ্ণ, আমাদের শিক্ষণীয় এই ভঙ্গি। তোমার ওটা অভ্যাস আছে, মানে আমি তো গানের কথাই বলছি, ওই 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 গানটা, তোমার ওটা অভ্যাস আছে, থাকে তো বলো না, আর কাজ নাই জ্ঞান বিচারে দে মা পাগল করে। তার মানে গানের প্রসঙ্গতেই আছি, আর এইরকম গান, আর কাজ নাই জ্ঞান বিচারে, এই যে জ্ঞান বিচার, এটি শ্রীরামকৃষ্ণের পছন্দের গান তো, আর কাজ নাই জ্ঞান বিচারে দে মা পাগল করে। তো এই যে গানটি, এর মধ্যে বলা হচ্ছে যে জ্ঞান বিচারে কাজ নেই, তার মানে ঈশ্বরের স্বরূপ সন্ধান, নেতি নেতি বিচার, সেই সবগুলো আর ভালো লাগছে না, মা যেন ভক্তিতে পাগল করে দেন, দে মা পাগল করে, এই যে গান বলছেন। তাহলে ঈশ্বরীয় জ্ঞান, ওরে বাবা সে তো দারুণ ব্যাপার, যে ভগবান সম্পর্কে, ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান তৈরি হয়েছে, ব্রহ্ম জীব জগৎ সম্পর্কে জ্ঞান তৈরি হয়েছে, গানের মধ্যে বলছেন যে সেটা দরকার নেই, দে মা পাগল করে। সেটি যদি সত্যি হয় তাহলে ওই খোল বাজনা টাজনার দিকে আর বেশি করে কি করে মনোযোগ দেওয়া যায় বলো। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ কিরকম সুন্দর করে বৃত্তটিকে নিয়ে এসে এক জায়গায় সম্পূর্ণ করে দিচ্ছেন, একটা আধা খেচড়া হয়ে থাকছে না, যে হ্যাঁ গান শুনবো, তোমার কাছেও শুনতে চাইছি, তুমি শিখছো তো, ওই গান, এবার ওই গানের মধ্যে দিয়ে সেই বার্তাটাকে রেখে দিচ্ছেন তিনি। আর কাজ নাই জ্ঞান বিচারে দে মা পাগল করে, তারপরে বলছেন দেখো ওইটে আমার ঠিক ভাব। যে শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে কথা বলছেন, ভক্তেরা তাকে ভগবান অবতার বলে মানছেন, তাঁর শ্রীচরণে নিজেদেরকে সমর্পণ করে দিতে চাইছেন তাঁরই কৃপায়, সেই তিনি বলছেন যে ওইটে আমার ঠিক ভাব। তার মানে আমার বিভিন্ন যে কথাবার্তা শুনছো, শুনে তোমার যাই মনে হোক না কেন, নানান রকম মনে হতে পারে তো, কিন্তু এইটাকে অবলম্বন করো, এইটার ওপরে সমস্তটা আধারিত, ওইটে আমার ঠিক ভাব।
তার মানে যা কিছু বলছি যে জানবে এইটা আমার ভাব, এইটার আলোতে সমস্তটাকে আলোকিত করে দেখো, তাহলে বুঝতে পারবে। যদি কোথাও সংশয় হয় তাহলে যেন এই এই জায়গাটা হচ্ছে আমার আসল ভাব, যে দে দে মা আর কাজ নাই জ্ঞান বিচারে, দে মা পাগল করে, ওইটা আমার ঠিক ভাব। তার মানে যেখানে জ্ঞান বিচারের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ কোথাও কোথাও করেছেন, তো জ্ঞান বিচারের প্রসঙ্গ করে থাকলেও সেটি যেমন সত্য তত্ত্বের দিক থেকে, কিন্তু ঠিক ভাব কি, যে আর কাজ নাই জ্ঞান বিচারে, দে মা পাগল করে। ওই জ্ঞান বিচারের দ্বারা কেউ কি ভাবোন্মত্ত হতে পারে? তা সেইখানে শ্রীরামকৃষ্ণ ভক্তির কথা বলছেন এবং বলছেন ওইটি তাঁর ভাব। এই যে তাঁর ভাব, তাহলে ভাবছি যে তিনি তো ভগবান, তিনি অবতার, তাহলে আবার তাঁর ভাব মানে ওইটি যে তিনি মানুষ রূপে দেখাচ্ছেন যে একালে মানুষের পক্ষে কোনটি সবচেয়ে প্রশস্ত। অজস্রবার বলেছেন এবং যতবারই বলেন সেটি শ্রবণ করতে বড় ভালো লাগে। শ্রবণ মঙ্গল তার কথামৃত, যে কলিকালের পক্ষে হচ্ছে ভক্তি যোগ, যেহেতু কলিতে অন্নগত প্রাণ, জ্ঞানের পথে সে বেশি দূর অগ্রসর হতে পারে না, সুবিধে করতে পারে না সাধারণত মানুষ, সে যে কলিতে অন্নগত প্রাণ, তা সেই কারণে হচ্ছে কলিতে ভক্তিযোগ। এবং সেই ভক্তিযোগের প্রসঙ্গেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে আর কাজ নাই জ্ঞান বিচারে, দে মা পাগল করে, এইটি বললেন যে এইটা আমার ঠিক ভাব। সুতরাং তাকে মানুষ রূপে দেখে, যে শ্রীরামকৃষ্ণকে মানুষ রূপে দেখে যে এই রকম তিনি আচরণ করছেন, সুতরাং এইটি আচরণীয়, এইভাবে যাতে মানুষ শেখে, সেই জন্য তার এই দৃষ্টান্ত স্থাপন, এই সমস্ত কথা বলা। মাস্টারমশাই লিখছেন, হাজরা মহাশয় কারু কারু সম্বন্ধে ঘৃণা প্রকাশ করিতেন। শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি ও দেশে একজনের বাড়ি প্রায় সর্বদাই গিয়ে থাকতাম। তারা সমবয়সী, তারা সেদিন এসেছিল, এখানে 2-3 দিন ছিল। তাদের মা ওইরূপ সকলকে ঘৃণা করত। শেষে সেই মার পায়ের খিল কিরকম করে খুলে গেল আর পা পচতে লাগলো। ঘরে এত পচা গন্ধ হলো যে লোকে ঢুকতে পারত না। হাজরাকে তাই ওই কথা বলি আর বলি, কারুকে নিন্দা করো না। খুব কঠোর ভাষায় এটি বলছেন যে ওইরকম পরিণতি হয়ে গেল সেই মানুষটির, যিনি কিনা সকলকে ঘৃণা করতেন। সেই জন্য বলছেন যে হাজরাকে তাই ওই কথা বলি আর বলি, কারুকে নিন্দা করো না। এইসব শিক্ষা তিনি প্রদান করছেন। বেলা প্রায় 4টা হইল। ঠাকুর ক্রমে মুখ প্রক্ষালনাদি করিবার জন্য ঝাউতলায় গেলেন, মুখ ধোবেন বলে, মুখটুক ধোবেন। ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় শতরঞ্চি পাতা হইল। সেখানে ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিয়া উপবেশন করিলেন। রাম প্রভৃতি উপস্থিত আছেন। শ্রীযুক্ত অধর সেন সুবর্ণ বণিক তাহার বাড়িতে রাখাল অন্ন গ্রহণ করিয়াছেন বলিয়া রামবাবু কি বলিয়াছিলেন। অধর পরম ভক্ত, সেই সব কথা হইতেছে। তা বললেন যে অধর সেন মহাশয় সুবর্ণ বণিক, তার বাড়িতে রাখাল চন্দ্র অন্ন গ্রহণ করেছেন, এবং সেই জন্য রামবাবু, তিনি তো আবার একটু আচারী, নিষ্ঠাবান, একটু গোঁড়া বৈষ্ণব মানুষ, তো তিনি ওইটাতে একটু কি বলেছেন আর কি, যে অধর পরম ভক্ত, সেই সব কথা হইতেছে। মাস্টারমশাই বলছেন ইনি একটুখানি রামবাবু বলেছিলেন, সেই প্রসঙ্গ হচ্ছে। সুবর্ণ বণিকদের মধ্যে কারু কারু স্বভাব একজন ভক্ত রহস্যভাবে বর্ণনা করিতেছেন, আর ঠাকুর হাসিতেছেন। তাহারা রুটি ঘন্ট ভালোবাসেন, ব্যঞ্জন হোক আর না হোক। একজন এরকম বলছেন যে সুবর্ণ বণিকদের এরকম, তাহারা খুব সরেস চাল খান, আর জলযোগের মধ্যে ফল একটু খাওয়া চাই। তাঁরা বিলাতি আমড়া ভালোবাসেন ইত্যাদি। যদি বাড়িতে তত্ত্ব আসে, ইলিশ মাছ সন্দেশ, সেই তত্ত্ব আবার ওদের কুটুম্ব বাড়িতে যাবে, সে কুটুম্ব আবার সেই তত্ত্ব তাদের কুটুম্ব বাড়িতে পাঠাবে। কাজে একটা ইলিশ মাছ 15-20 ঘর ঘুরতে থাকে। মেয়েরা সব কাজ করে, তবে রান্নাটি উড়ে বামুনে রাঁধে। কারু বাড়ি 1 ঘন্টা, কারু বাড়ি 2 ঘন্টা, এইরকম। একটি উড়ে বামুন কখনো কখনো 4-5 জায়গায় রাঁধে। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন, নিজে কোনো মত প্রকাশ করিতেছেন না। সন্ধ্যা হইল। আমরা মনে রাখছি 23শে সেপ্টেম্বর 1883, রবিবার, এই দিনের ঘটনা। সন্ধ্যা হইল। উঠানে উত্তর পশ্চিম কোণে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান ও সমাধিস্থ। তা
বললেন যে উঠানে উত্তর পশ্চিম কোণে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান ও সমাধিস্থ। সমাধিস্থ শব্দটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। এইবারে উঠানে মানে কোনখানটায়? সম্ভবত এই যে মা কালীর যে চাতাল উঠান, মানে মা কালী রাধাকান্ত দেবের মন্দিরের সংলগ্ন যে উঠান, সেইটির কথা বলছেন। তো সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে মাস্টারমশাই লিখেছেন যে সেখানে উঠানে উত্তর পশ্চিম কোণে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান ও সমাধিস্থ। এর পরে যেটি ঘটবে সেটি একটি অপূর্ব ঘটনা। আমরা সেটি শুনবো এক্ষুনি। বলছেন মাস্টারমশাই যে সন্ধ্যা হইল, উঠানে উত্তর পশ্চিম কোণে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান ও সমাধিস্থ। অনেকক্ষণ পরে বাহ্য জগতে মন আসিল। ঠাকুরের কি আশ্চর্য অবস্থা! আজকাল প্রায়ই সমাধিস্থ। সামান্য উদ্দীপনে বাহ্য শূন্য হন। ভক্তেরা যখন আসেন তখন একটু কথাবার্তা কন, নচেত সর্বদাই অন্তর্মুখ। পূজা জপাদি কর্ম আর করিতে পারেন না। তা বলছেন যে অনেকক্ষণ পরে বাহ্য জগতে মন এসেছে এবং ঠাকুরের কি আশ্চর্য অবস্থা। এটি মাস্টারমশাই লিখলেন যে ঠাকুরের কি আশ্চর্য অবস্থা, সেটা কিরকম? আজকাল প্রায়ই সমাধিস্থ। সামান্য উদ্দীপনে বাহ্য শূন্য হন। ভক্তেরা যখন আসেন তখন একটু কথাবার্তা কন, নচেত সর্বদাই অন্তর্মুখ। এই যে সামান্য উদ্দীপনে বাহ্য শূন্য হন, তার মানে দেবদেবীর কোনো প্রসঙ্গ এরকম কিছু একটা কিসে যে হবে, মানে একটু বাইরের থেকে কোনো একটা উদ্দীপনা, কিছু একটা দেখেছেন, কিছু একটি শুনেছেন, সেইটিতে তার মন অন্তর্মুখ হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের তো এরকমই ভাব। অন্য দিনের ঘটনা, দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়েছেন গড়ের মাঠে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেই গড়ের মাঠে গাছে ঠেসান দিয়ে একটা সাহেবদের ছেলে ওই পাটা ভাঁজ করে দাঁড়িয়ে আছে। দেখবা মাত্র ওই ত্রিভঙ্গ রূপ, দেখবা মাত্র শ্রীকৃষ্ণের উদ্দীপন। তাহলে একটা সাহেবদের ছেলে, সে একটু স্টাইল করে হয়তো দাঁড়িয়েছে, তার নিজের মতো রিল্যাক্স করে দাঁড়িয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের তো ওই ভঙ্গি আছে। তাহলে সেই মনোভাব আর এই মনোভাবের তো মাথা মুন্ডু মিল নেই। কিন্তু ওই যে দাঁড়ানোর যে ভঙ্গি, সেই ভঙ্গিটিতে কি হচ্ছে, শ্রীকৃষ্ণের উদ্দীপন হয়ে যাচ্ছে ওই সাহেবদের ছেলেকে দেখে। তো সেই শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে মাস্টারমশাই লিখছেন এই 23শে সেপ্টেম্বরের প্রসঙ্গ হতে হতে যে আজকাল প্রায়ই সমাধিস্থ। তার মানে তিনি যে এই যে জগতে থাকেন, পরিচিত যে জগতে, সেখানে কোনো একটি উদ্দীপন যেই হচ্ছে সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। সামান্য উদ্দীপনে বাহ্য শূন্য হন। ভক্তেরা যখন আসেন তখন একটু কথাবার্তা কন, নচেত সর্বদাই অন্তর্মুখ। তাহলে ভক্তরা এলে একটু আধটু কথাবার্তা বলেন, আর তা না হলে অন্তর্মুখ থাকেন। পূজা জপাদি কর্ম আর করিতে পারেন না। যে ঈশ্বরের, ভগবানের পুজো, ভগবতীর পুজো, জপ, এটা তার ব্যক্তিগত জীবনের একটা রুটিন মতো ছিল তো, কিন্তু ওইগুলো আর করতে পারেন না। শ্রীরামকৃষ্ণ নিজেও এটি বলেছেন একাধিকবার যে যখন মন তাঁতেই লীন হয়ে যায় তখন আর পূজা জপ করবার মতো মনের অবস্থা থাকে না, এবং পূজা জপ না করলে তাতে কিচ্ছু ক্ষতি হয় না, তাতে কোনো অনিয়ম হয় না। গানে গানে বলেছেন, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়, ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়। শ্রীরামকৃষ্ণের নিজের জীবনে এই অবস্থা মূর্ত হয়েছে। এই 23শে সেপ্টেম্বরের প্রসঙ্গে মাস্টারমশাই বলছেন যে সর্বদাই সমাধিস্থ, একটুখানি উদ্দীপনায় মন অন্তর্মুখ হয়ে যায়। ভক্তেরা এলে মাঝে মাঝে তখন একটু একটু কথা বলেন তিনি, নচেত সর্বদাই অন্তর্মুখ। আর পূজা জপাদি কর্ম আর করিতে পারেন না, তার দ্বারা সম্ভব হয় না। কি অপূর্ব অবস্থা শ্রীরামকৃষ্ণের! সুতরাং আমরা যে কথামৃত শ্রবণ করছি, এরপরই একটু শ্রীরামকৃষ্ণ কথা বলবেন, কিন্তু ওই কথা কি আর এমনি এমনি অমৃত বলা হয়েছে? যে যিনি এরকম সমাধির অবস্থার মধ্যেই রয়েছেন, ওইটি তার স্বাভাবিক অবস্থা। এমনি মানুষের কি হয় যে সে অনেক কষ্ট করে যুগ যুগান্তের সাধনার পরে ওই ভগবত প্রসঙ্গে মন যায়, সেটাই ঘটে। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে মাস্টারমশাই বলছেন যে তিনি সর্বদাই সমাধিস্থ হয়ে রয়েছেন, আর এই ভক্তেরা যখন আসছেন তখন একটুখানি তিনি কথা বলছেন। এ কি অপূর্ব! যে কোনো তত্ত্ব কথা নয়,
কোনো পাণ্ডিত্যপূর্ণ বিচার সভার প্রসঙ্গ নয়, কিন্তু এই ভেতরে যে জগতে রয়েছেন সেই জগৎ থেকে একটুখানি উঠে এসে তিনি কথা বলছেন। সমাধি ভঙ্গের পর দাঁড়াইয়া দাঁড়াইয়াই জগন্মাতার সহিত কথা কহিতেছেন, বলিতেছেন, মা পূজা গেল, জপ গেল, দেখো মা যেন জড়ো করো না, সেব্য সেবক ভাবে রেখো, মা যেন কথা কইতে পারি, যেন তোমার নাম করতে পারি, আর তোমার নাম গুণকীর্তন করব, গান করব মা। আর শরীরে একটু বল দাও মা, যেন আপনি একটু চলতে পারি, যেখানে তোমার কথা হচ্ছে, যেখানে তোমার ভক্তরা আছে সেই সব জায়গায় যেতে পারি। তো বললেন যে সমাধির ভঙ্গের পর দাঁড়াইয়া দাঁড়াইয়াই জগন্মাতার সহিত কথা কইতেছেন। তাহলে এই উঠোনের উত্তর পশ্চিম কোণ মানে শ্রীরামকৃষ্ণের ঘরের দিকটা, উঠোনের উত্তর পশ্চিম কোণ, তার ওইখানেই শ্রীরামকৃষ্ণের ঘর, তার মানে ওইটির কাছাকাছি যে উঠোনের অংশটা, ওই কোণটা, সেই রকম জায়গায় সম্ভবত মাস্টারমশাই লিখেছেন উঠানের উত্তর পশ্চিম কোণে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান সমাধিস্থ। এবার সমাধি ভঙ্গের পর কি হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়েই জগন্মাতার সঙ্গে কথা বলছেন, এবং কি বলছেন, মা পূজা গেল, জপ গেল। তার মানে জপ, পুজো চলে গেল, জপও চলে গেল। এটার মধ্যে কিরকম মনোভাব? মনোভাব হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ নিজে করছেন না, কিন্তু বুঝতে পারছেন মায়ের ইচ্ছায় এগুলো চলে যাচ্ছে, আর পুজো করতে পারছেন না, জপ করতে পারছেন না, মায়ের প্রতি পুরো মনটা টেনে রেখে দিয়েছে। তাহলে তো ভালো। এবার দুটো অসুবিধে আছে। একটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ তো গদাধর চট্টোপাধ্যায় রূপে ব্রাহ্মণের ঘরের, তো ফলে এই পুজো জপ সেগুলো ত্যাগ হয়ে যাচ্ছে, এটা ঠিক হচ্ছে তো আবার এইরকম একটা ভেতরের মধ্যে রয়েছে। যে পরিবারে দেখেছেন আরো কত নিষ্ঠাবান ব্রাহ্মণকে দেখেছেন, কই তাদের তো একেবারে যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে বা ছিল জীবনে, ততক্ষণ পর্যন্ত তারা এইসব নিত্য নৈমিত্তিক কর্মের মধ্যে থেকেছেন। আর এনার এই বয়সে এখনই পুজো জপ সব উঠে গেল, কিন্তু মায়ের ইচ্ছাতেই উঠে গেল। এইখানে একটা যে কিরকম কিরকম যেন। আরেকটি হচ্ছে যে এই পুজো জপ উঠে গেলে কিরকম অবস্থা হয়, সেরকমও তিনি আবার দেখেছেন যে জড়ের মতো হয়ে যান। জড় ভরতের প্রসঙ্গ তিনি বলেছেন, চোখে দেখা নয়, কিন্তু জড় ভরতের প্রসঙ্গ তিনি বলেছেন যে ভেতরে পূর্ণ জ্ঞান আর বাইরে একটা জড় পদার্থের মতো। তো এরকম আবার হয়ে যাবে না, মা এরকম করে দেবেন না তো? এই দুটো মিলে বললেন, মা পূজা গেল, জপ গেল, দেখো মা যেন জড়ো করো না, জড়ো মানে জড় পদার্থ, জড়ো করো না। কি অপূর্ব যে মা যদি করেন তাহলে হবে, কিন্তু মায়ের ছেলে হিসেবে এই একটা কাতর মিনতি যে ওরকম করো না। কেন সেটা পরে বলবেন, কিন্তু যিনি বলতেন যে আমি যন্ত্র তিনি যন্ত্রী, তিনি যেমন বলান তেমনি বলি, যেমন করান তেমনি করি, তাঁরই শ্রীমুখের উক্তি এটি যে দেখো মা যেন জড়ো করো না। এইবার কেন নয় বলছেন, সেব্য সেবক ভাবে রেখো। সেব্য সেবক তার মানে মা হচ্ছেন সেব্য আর ঠাকুর হচ্ছেন সেবক। এই ভাবটা, তা মায়ের সঙ্গে সেবকের ভাব থাকে নাকি সন্তানের? হ্যাঁ, ওটা হচ্ছে এমনিতে সেবক বললে একটা মনে হতে পারে যে কোনো একটা দেনা পাওনার ব্যাপার আছে, আর এখানে তা নয়, মায়ের সেবা। তো মা যেমনটি চাইছেন সেইভাবে সেব্য সেবক ভাবে রেখো। আরেকটি হচ্ছে যে এই যে সেব্য সেবক একটা ভাব ভেতরে, যে ঈশ্বর আছেন আর আমি তার সেবার জন্যে, এই যে ভাবটা, এটা শ্রীরামকৃষ্ণ খুব পছন্দ করেন, এর মধ্যে থাকতে ভালোবাসেন, আস্বাদন করেন। তা মাকে বলছেন সেব্য সেবক ভাবে রেখো, মা যেন কথা কইতে পারি। বলছেন মা যেন কথা কইতে পারি, যেন তোমার নাম করতে পারি, আর তোমার নাম গুণকীর্তন করব, গান করব মা। মানে মায়ের নাম করবেন বলে বলছেন যে এরকম জড় পদার্থের মতো করে দিও না। মানে কথা বলা মানে অন্য কোনো কথা নয়। এই যে একবার সমাধিস্থ হয়ে থাকছেন তো সারাক্ষণ অন্তর্মুখ অবস্থা, এইটা ঠিক আছে, কিন্তু আর বেশি করো না, কেন আমি তোমার নাম করব। এই ভক্তির ভাব যেটি, এটির কোনো সমান্তরাল উদাহরণ পাওয়া যাবে না। এই শ্রীরামকৃষ্ণের সঙ্গে মা ভবতারিণীর যে সম্বন্ধ, সেটা যে সবটাই মায়ের ইচ্ছায় হচ্ছে বলছেন, এবং সেইখানে ওই অ্যাপ্লিকেশনটুকুনি দিয়ে রাখছেন, ওই আবেদনটুকুনি দিয়ে রাখছেন, কি মধুর ভাষায় তিনি দিচ্ছেন যে মা যেন তোমার নাম করতে পারি, আর তোমার নাম গুণকীর্তন করব, গান করব মা। তার মানে ওই যে বললেন যে যেন কথা কইতে পারি বা শরীর ভালো রাখা, এগুলো অন্য কোনো কারণে নয়, তোমাকে নিয়ে আনন্দ করব, সেইটুকুনি রেখো। আর শরীরে একটু বল দাও মা। এই যে শরীরে বল তো লোকে এমনি চায়, কিন্তু ইনি কি জন্য চাইছেন, যেন আপনি একটু চলতে পারি, যেখানে তোমার কথা হচ্ছে, যেখানে তোমার ভক্তরা আছে, সেই সব জায়গায় যেতে পারি। কি অপূর্ব বলছেন
যে যেখানে তোমার কথা হচ্ছে, যেখানে তোমার ভক্তরা আছে, সেই সব জায়গায় যেতে পারি। এই জন্য শরীরে বল দেওয়া, আর কিছু নয়। শরীরে বলটুকুনি শুধু এই কারণে এইটা শ্রীরামকৃষ্ণ চাইছেন। অন্যত্র বলেছেন, এশিয়াটিক সোসাইটিতে গিয়ে দেখেছিলেন যে নরকঙ্কাল, হিউম্যান স্কেলিটন, তো সেইটির উল্লেখ করছেন যে সুসাইটে দেখেছিলাম সেই রকম একটু তার দিয়ে শরীরটাকে বেঁধে রাখো, যাতে করে ভক্তদের সঙ্গ করতে পারি, ভক্তদের যেতে পারি। এই হচ্ছে তার ভাব, যে বিরাট ভালো স্বাস্থ্যবান এইসব নয়, কিন্তু যাতে এই এই বিলাসের মধ্যে, এই ঐশ্বরিক সম্ভোগের মধ্যে, এই কাম ও গন্ধহীন আস্বাদনের মধ্যে থাকতে পারা যায়, সেই জন্য শ্রীরামকৃষ্ণের একটু সাবমিশন, যে মা যা করবেন তাই হবে, কিন্তু তবু মা তো মায়ের কাছে এটা বলে তো রাখি। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ আজ সকালে কালীঘরে গিয়া জগন্মাতার শ্রীপাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়াছেন। তিনি আবার জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন। তাহলে আবারও কথা হচ্ছে জগন্মাতার সঙ্গে, এবং সেখানে কি হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, মা আজ সকালে তোমার চরণে 2টো ফুল দিলাম, ভাবলাম বেশ হলো, আবার পূজার দিকে মন যাচ্ছে, তবে মা আবার এমন হলো কেন, আবার জ্বরের মতো কেন করে ফেলছো? এই খুব উচ্চাঙ্গের কথা, কি অন্তরঙ্গ কথা, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই শুনেছেন, সেটি কথামৃতের মধ্যে তিনি ধরে দিয়েছেন, যে মা আজ সকালে তোমার চরণে 2টো ফুল দিলাম। তার মানে এমনিতে দিতে পারেন না, সে মনের সেই অবস্থানে, ওই যে বলছেন মাস্টারমশাই যে পূজা জপের দিকে আর মন নেই, তো তার মধ্যে সকালবেলা মায়ের শ্রীচরণে 2টো ফুল দিয়েছেন, দিয়ে ভাবছেন যে ভাবলাম বেশ হলো, আবার পূজার দিকে মন যাচ্ছে। মাস্টারমশাই লিখেছেন বাহ্য পূজা, অন্তরে অন্তরে তো চলছে, কিন্তু এই বাহ্য পূজা, সেইটি বলছেন যে আবার পূজার দিকে মন যাচ্ছে, যে ঠাকুর তাতে খুব খুশি যে 2টো ফুল মায়ের পায়ে দিতে পেরেছি। সেইরকম হুঁশ বাইরের দিকে ছিল, এই হুঁশটা চাইছি যাতে মাকে প্রণাম করতে পারি, মায়ের পুজো করতে পারি। তো সেই জন্য বলে যে আবার বাহ্য পূজার দিকে মন যাচ্ছে, তবে মা আবার এমন হলো কেন, আবার জ্বরের মতো কেন করে ফেলছো? এই যে জ্বরের মতো, মানে ভেতরের ভাব এমন যে বাইরে কথা বলা যাচ্ছে না, সেইখানে শ্রীরামকৃষ্ণ বাইরের জগতে থাকতে চাইছেন, ভক্তি ভক্ত নিয়ে থাকতে চাইছেন। এই শ্রীরামকৃষ্ণই বলছেন যে তিনি নিত্য আর লীলার মধ্যে বাজ খেলতে ভালোবাসেন। তো এই যে ভক্তি ভক্ত নিয়ে থাকতে চাইছেন, সে কার জন্যে? তাতে ভক্তেরই কল্যাণ, যে ভক্তের সঙ্গে ঈশ্বরীয় কথা বলবেন তিনি। এই হচ্ছে অবতরণের মাধুর্য, যে যে নেমে যে আসছেন, কিন্তু সেইখানে যেন ওপরের জগতেই তাকে টেনে রেখে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি জোর করে অবতরণ করছেন। এই এক অদ্ভুত ভাব, যে এটা একটা যেন ওপর থেকে একটা কোনো যান যেন নেমে আসছে, একটা ভেহিকল নেমে আসছে, কিন্তু সেটা যেটা নেমে আসছে তাকে ওপরের দিকেও টেনে রেখেছে, আর যেটা নেমে আসছে সে খুব করে চাইছে নিচে এসে মাটি স্পর্শ করতে। ওপরের সঙ্গে তার যোগ এতটাই তীব্র, সেই যোগটা থেকেও যাচ্ছে, কিন্তু সে চাইছে যে আবার উপরে টেনে নেবে, না মাটিতে যাই। এটাকে এই অবতরণ, এই যে অবতরণ শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যান্য অবতারদের মনোভাবের কথা তো আমরা বেশি কি করে বলবো, কিন্তু শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে যা পাচ্ছি সেটা হচ্ছে অবতার এই মাটিতে থাকতে চাইছেন, এই জগতে থাকতে চাইছেন। মাকে বলছেন আবার জ্বরের মতো কেন করে ফেলছো? তো এই যে জ্বরের মতো অবস্থা, জড় সমাধি, এই তো সাধকদের পক্ষে একেবারে উচ্চতম, যে ভেতরে আনন্দে লীন হয়ে থাকা। তো শ্রীরামকৃষ্ণের সেটা নয়, যে মানে ভাবটি এরকম যে আনন্দে লীন হয়ে থাকলে এই জগতে এলাম কেন? তাহলে এই যে জগতে এসছেন, কত রকমের শারীরিক কষ্ট, কত রকমের অসুবিধে, কিন্তু এই ভক্তি ভক্ত নিয়ে থাকছেন, এই ঈশ্বরীয় কথা বলছেন ভক্তদের কাছে, গান হচ্ছে, মায়ের নাম হচ্ছে, এই জন্য যে থাকা, এইখান থেকে এই অবতরণের মূল উদ্দেশ্যটি বুঝতে পারা যাচ্ছে, যে এই জগতে সেই ঈশ্বরীয় আনন্দের হাট বাজার বসিয়ে দেওয়া। সেইটি শ্রীরামকৃষ্ণ করছেন, যে অনাবিল, আসক্তি শূন্য, পবিত্র, মধুর, গম্ভীর, ব্যাপক, বাংময় ঈশ্বরীয় উৎসব, সেইটিকে শ্রীরামকৃষ্ণ যে করছেন, সেই জন্য এরকম ভাবে এই জগতে থাকতে চাইছেন, মায়ের কাছে সেই প্রার্থনা জানাচ্ছেন। ভাদ্র কৃষ্ণা এখনো চন্দ্র উদয় হয় নাই, রজনী তমসাচ্ছন্ন, শ্রীরামকৃষ্ণ এখনো ভাবাবিষ্ট। সেই অবস্থাতেই নিজের ঘরের ভিতর ছোট খাটটিতে বসিলেন, আবার জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন। তা বলছেন যে আবার শ্রীরামকৃষ্ণ কি করেছেন, জগন্মাতার সঙ্গে কথা বলছেন। এইবার বুঝি তাহলে কি সুন্দর বর্ণনা দিলেন মাস্টারমশাই, যে বললেন ভাদ্র কৃষ্ণা সপ্তমী এখনো চন্দ্র উদয় হয় নাই। একটু আগে বলেছিলেন সন্ধ্যা হইল, তা এখন বলছেন যে এখনো চন্দ্র উদয় হয় নাই, রজনী তমসাচ্ছন্ন,
শ্রীরামকৃষ্ণ এখনো ভাবাবিষ্ট, সেই অবস্থাতেই নিজের ঘরের ভিতর ছোট খাটটিতে বসিলেন, আবার জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন। এইবার বুঝি ভক্তদের বিষয়ে মাকে কি বলিতেছেন। ঈশান মুখোপাধ্যায়ের কথা বলিতেছেন। ঈশান বলিয়াছিলেন, আমি ভাটপাড়ায় গিয়া গায়ত্রীর পুরস্চরণ করিব। শ্রীরামকৃষ্ণ তাকে বলিয়াছিলেন যে কলিকালে বেদমত চলে না। এই চারটি শব্দ মাস্টারমশাই আবার স্থূলাক্ষরে দিলেন। কলিকালে বেদমত চলে না। জীবের অন্নগত প্রাণ, আয়ু কম, দেহ বুদ্ধি বিষয় বুদ্ধি একেবারে যায় না। তাই ঈশানকে মাতৃভাবে তন্ত্রমতে সাধন করিতে উপদেশ দিয়াছিলেন। আর ঈশানকে বলেছিলেন, যিনি ব্রহ্ম তিনি মা, তিনি আদ্যাশক্তি। আদ্যাশক্তি স্থূলাক্ষরে দেওয়া আছে, আদ্যাশক্তি কথাটি। এইসব কথা হয়েছিল। তা বলছেন ঈশান মুখোপাধ্যায়ের কথা বলিতেছেন, এইটি মায়ের সঙ্গে বলছেন। তা কি বলছেন? তার আগে শ্রীরামকৃষ্ণ ঈশান বাবুর সঙ্গে কি বলেছিলেন, তাকে কি বলেছিলেন, মাস্টারমশাই সেটি যেন স্মৃতিচারণ করলেন, পুনরায় উদ্ধৃত করলেন। যে ঈশান বাবুকে তিনি বলেছিলেন যে যিনি ব্রহ্ম তিনি মা, তিনি আদ্যা শক্তি। আর ওই যে উনি ভাটপাড়ায় গিয়ে গায়ত্রীর পুরস্চরণ করবেন, এইটা থেকে ঠাকুরের মত ছিল না। আমরা সেটি কথামৃততে আগে দেখেছি। এই ভূমিকাটুকুনি সংক্ষেপে করে রেখে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আবার গায়ত্রীর পুরস্চরণ, এ চাল থেকে ও চালে লাভ। কে ওকে ও কথা বলে দিলে? আপনার মনে করছে, আচ্ছা একটু পুরস্চরণ করবে। এই সমস্ত বলছেন। এবং মাঝখানে মাস্টারমশাই তিনটে ফুটকির চিহ্ন দিয়ে রেখেছেন, তিনটে ডট দিয়েছেন। তার মানে ঠাকুর আরো কিছু বলেছেন, হয়তো সেগুলি খুবই গোপন কথা ছিল, অথবা মাস্টারমশাই সেটা বুঝতে পারছেন না, এরকম অর্ধস্ফুট কথা বলেছেন। কিন্তু সেই পুরো পরিবেশটি আধ্যাত্মিকভাবে একেবারে প্রাণবন্ত, চার্জড উইথ স্পিরিচুয়ালিটি। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আবার গায়ত্রীর পুরস্চরণ, এ চাল থেকে ও চালে লাভ। এই যে এ চাল থেকে ও চালে লাভ, তার মানে একটা চাল থেকে আরেকটা চালের লাভ দিতে গেলে মাঝখানে পড়ে যেতে পারে। যদি লাভ দিতে পারে তো ঠিক আছে, বাহবা, কিন্তু পড়েও যেতে পারে। এ চাল থেকে ও চালে লাভ, তার মানে তার যে নিজের মনের ভাব, সেটা তো ঈশানবাবু ঠিক জানেন না। তাহলে তার মনোভাব থেকে ওই গায়ত্রী মন্ত্রের পুরস্চরণ, ওই যে বৈদিক কর্মকাণ্ডের দিকে এ চাল থেকে ও চালে লাভ, কেউ ও কথা বলে দিলে আপনার মনে করছে। এগুলি শ্রীরামকৃষ্ণ সব ইঙ্গিতে ইঙ্গিতে বলছেন। আচ্ছা একটু পুরস্চরণ করবে। ওই মায়ের সঙ্গে যে কথা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ ওই পুরস্চরণকে অনুমোদন করছেন না তো, মায়ের কাছে সেটা সাবমিট করছেন যে ঈশান এরকম কেন করছে। আবার মা কিছু বলছেন হয়তো, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে আচ্ছা একটু পুরস্চরণ করবে। মাস্টারমশাই লিখছেন, মাস্টারের প্রতি, আচ্ছা আমার এসব কি বাইয়ে না ভাবে? বাইয়ে মানে বায়ুগ্রস্ত এরকম, তাহলে বাই থেকে এসব কি হচ্ছে? বলছেন আচ্ছা আমার এসব কি বাইয়ে না ভাবে? কিরকম মাস্টারমশাই কি ভালোবাসেন। আর শ্রীরামকৃষ্ণের অবস্থাটিও কি অপূর্ব, যে নিজের যে অবস্থা সেটা সম্পর্কে তিনি একটু মানে ওইরকম, একটু আগে বলছেন মাকে যে ওইরকম জড়ো করে দিও না, তো এখানেও তিনি ওইরকম বলছেন যেটা কি জন্যে হচ্ছে, এটা কি ভাবে হচ্ছে নাকি ওই রকম একটা কারণে হচ্ছে। তার উত্তরে মাস্টারমশাই কি বললেন সেটি দিলেন না। মাস্টারমশাই তার উত্তরে কি বললেন সেটি দিলেন না। কি অপূর্ব লিখন শৈলী, যে দিতেই পারতেন। যে মাস্টারমশাই যা বললেন, বোঝাই যাচ্ছে যে মাস্টারমশাই বলছেন যে আজ্ঞে না, আপনার তো সবই ভাবে, আপনি ভাবস্থ রয়েছেন, এরকম তো মাস্টারমশাইয়ের চিন্তা ভাবনা। কিন্তু সেটি দিলেন না। ঠাকুরের ওই প্রশ্নের উত্তরে মাস্টারমশাই কয়েকটি বাক্য লিখে ওই দিনের প্রসঙ্গ শেষ করছেন। লিখছেন, মাস্টার অবাক হইয়া দেখিতেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগন্মাতার সঙ্গে এই রূপ কথা কহিতেছেন। যে ঠাকুর বলছেন এটা ওইরকম, তার উত্তর কি দেবেন? তিনি তো শুনছেন, এগুলো দেখে অবাক হয়ে যাচ্ছেন। মাস্টার অবাক হইয়া দেখিতেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগন্মাতার সঙ্গে এই রূপ কথা কহিতেছেন। তিনি অবাক হইয়া দেখিতেছেন। দুবার মাস্টারমশাই বললেন, সচরাচর এরকম করেন না, কিন্তু এটা এতটাই গভীর, এতটাই তীব্র এইটা তার অনুভূতি, সেই জন্য বলছেন। প্রথমে বললেন যে মাস্টার অবাক হইয়া দেখিতেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগন্মাতার সঙ্গে এইরূপ কথা কহিতেছেন। তারপর প্রায় একই শব্দ দিলেন, তিনি অবাক হইয়া দেখিতেছেন। তাহলে এই যে মাস্টারমশাই এত বিষয় যে জগন্মাতার সঙ্গে কথা বলছেন, এই যে দেখিতেছেন,
দেখিতেছেন মানে ঠাকুরকে দেখছেন আবার শুনছেন ওই কথাগুলো, যে জগন্মাতার সঙ্গে এইসব কথা হচ্ছে, একেবারে মায়ের সঙ্গে এরকম কথা হচ্ছে। এবং ওই যে মা পূজা গেল জপ গেল, দেখো মা যেন জড়ো করো না, সেব্য সেবক ভাবে রেখো, এইগুলি জগন্মাতার সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে। আচ্ছা, কেউ যদি বিড়বিড় করে ওরকম বলে তাহলে কি লোকে বিশ্বাস করবে? কিন্তু এখানে তো ক্ষেত্রটা একেবারে আলাদা। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন আর পাঁচজন শুনবে এরকম কোনো ব্যাপার নেই, তিনি তার মতো করে বলছেন। ওই অন্ধকার রাত্রি, বেশ অন্ধকার রয়েছে, ওই যে মাস্টারমশাই বললেন যে এখনো চন্দ্র উদয় হয় নাই, রজনী তমসাচ্ছন্ন। তো সেই অন্ধকার রাত্রিতে শ্রীরামকৃষ্ণ বসে, যখন সন্ধ্যা হয়েছে তখন শ্রীরামকৃষ্ণ নিজের খাটে বসে যে বলছেন, অন্য কোনো উদ্দেশ্য নেই। এক, দুই হচ্ছে যে তিনি যখন অন্য সময় মায়ের কথা বলেন তখন কি অপূর্ব লাগে, যে কোনো দেবদেবীর প্রসঙ্গ। আর এক্ষেত্রে ভাবছি যে মায়ের কথা যখন তিনি বলেন, মা ভবতারিণীর কথা, মা কালীর কথা, জগন্মাতৃকার কথা, তখন কি অপূর্ব লাগে। তো ভেতরে ভেতরে একটা যোগসূত্র না থাকলে কখনো হয়? আবার তিনি যখন বলেন তারপর কিছুক্ষণ বাদে এমন কিছু বলেন মনে হচ্ছে ওদিক থেকেও কিছু এসছে, তাহলে সত্যি সত্যি মায়ের সঙ্গে কথা বলেন বলে মনে হয়। আর হচ্ছে যে মধুর ভঙ্গিতে গভীর প্রসঙ্গ, নতুন ব্যঞ্জনাময় উক্তি তিনি করেন, তার থেকে তো মনেই হয় যে মায়ের সঙ্গে যোগাযোগ না থাকলে এরকমটা হয় না। তিনি অবাক হইয়া দেখিতেছেন, মাস্টারমশাই লিখছেন, ঈশ্বর আমাদের অতি নিকটে, বাহিরে আবার অন্তরে। এটা মাস্টারমশাইয়ের উক্তি, ঠাকুরের কাছ থেকে শুনেছেন। ঈশ্বর আমাদের অতি নিকটে, বাহিরে, ঈশ্বর আমাদের অতি নিকটে, বাহিরে আবার অন্তরে। অতি নিকটে না হলে শ্রীরামকৃষ্ণ চুপি চুপি তার সঙ্গে কেমন করে কথা করছেন, এইটি বললেন। যে অতি নিকটে না হলে কি করে কথা বলছেন, তার মানে এই যে শ্রীরামকৃষ্ণ যে মায়ের সঙ্গে কথা বলছেন, এই মা খুব কাছে রয়েছেন, তা না হলে কি করে হবে যে অতি নিকটে না হলে শ্রীরামকৃষ্ণ চুপি চুপি তার সঙ্গে কেমন করে কথা করছেন। তাহলে মায়ের সঙ্গে চুপি চুপি, মা তাহলে কি এই করবো, মা তাহলে কি এই, কথা শোনা যাচ্ছে না, মাস্টারমশাই কাছে আছেন বলে শুনছেন। তাহলে ঠিক যেমন একজন মানুষের সঙ্গে কথা হয় সেরকম ভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, এবং সেগুলো একতরফা যে ঠিক তাও মনে হচ্ছে না, ওদিক থেকে কিছু নিশ্চয়ই আসছে, সেই মতো এর প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে। সেইটি মাস্টারমশাই লিখলেন যে ঈশ্বর আমাদের অতি নিকটে, বাহিরে আবার অন্তরে। অতি নিকটে না হলে শ্রীরামকৃষ্ণ চুপি চুপি তার সঙ্গে কেমন করে কথা করছেন, এইটি ভাববার জন্য, অনুধ্যানের জন্য তিনি যেন রেখে দিচ্ছেন ভক্তদের কাছে, যে একেবারে মা জগন্মাতা একদম কাছে রয়েছেন এবং শ্রীরামকৃষ্ণ ওইটি শেখাচ্ছেন। তো সেই জন্যই চুপি চুপি মায়ের সঙ্গে কথা হচ্ছে। চুপি চুপি মানে গোপন কথা তা নয়, কিন্তু মা তো এত কাছে, সেই জন্য জোরে বলার দরকার করছে না। আর হ্যাঁ, খুব অন্তরঙ্গ প্রসঙ্গ যখন হচ্ছে তখন তার মধ্যে একটা ভাব থাকছে, সেইভাবে কথা বলছেন। তো এই থেকে বোঝা যাচ্ছে যে মা অতি নিকটে। আমরা আজকে এইখানেই থামবো। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 277 পৃষ্ঠায়, এবং এইখানেই 23শে সেপ্টেম্বর 1883 প্রসঙ্গ শেষ হলো। শেষ করতে করতে আমরা ভাবছি যে ঠাকুরের আশীর্বাদে কৃপায় আপনাদের সঙ্গে আবারও মিলিত হতে চাইব আগামীকাল এই অনুষ্ঠানে, প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রি 9টার সময়। আর ভাবছি যে ওই যে ঠাকুর বললেন, ঠাকুরের কথাবার্তা শুনতে শুনতে, জগন্মাতার সঙ্গে তার অপূর্ব বিনিময় শুনতে শুনতে মাস্টারমশাই যে বললেন, ঈশ্বর আমাদের অতি নিকটে, বাহিরে আবার অন্তরে। অতি নিকটে হলে শ্রীরামকৃষ্ণ চুপি চুপি তার সঙ্গে কেমন করে কথা করছেন, এই যে চুপি চুপি কথা করছেন, এর মধ্যে দিয়ে তো দৃষ্টান্ত থেকে যাচ্ছে, দৃষ্টান্ত থেকে যাচ্ছে যে ঈশ্বরের সঙ্গে এরকম সম্ভব। এবং ওই যে ঈশ্বর আমাদের অতি নিকটে, ওইখানটিতে আজকের এই অনুষ্ঠান শেষ করতে করতে অবশ্যই আমরা ভাবতে চাইব এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতে এসে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন, মানুষের কল্যাণের জন্য মানবভাবে এই লীলা করছেন, ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন। সুতরাং তাঁর শ্রীমুখের কথামৃতকে অবলম্বন করে আমরা ভাবতে চাইব যে শ্রীরামকৃষ্ণ আমাদের অতি নিকটে, শ্রীরামকৃষ্ণ আমাদের অতি নিকটে, বাহিরে আবার অন্তরে। বাইরের জগৎ তার প্রকাশ, বেলুর মঠকে দেখলে, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরকে দেখলে, শ্যামপুকুর বাটিকে দেখলে, কাশীপুর কে দেখলে, কামারপুকুরকে দেখলে, আরো আরো তার লীলাস্থলগুলিকে দেখলে তো তাকে মনে পড়ে। তাহলে তিনি কি শুধু ওই জায়গাতেই রয়েছেন? তিনি জগৎ জুড়ে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। বিদেশে যে সমস্ত সন্ন্যাসী মহারাজরা
শ্রীরামকৃষ্ণের ভাব প্রচারের জন্য গেছেন এবং যাচ্ছেন, তাদের মধ্যে কতজনে বলেছেন যে আমরা অবাক হয়ে দেখেছি ঠাকুর তার নিজের ভাব আগেই প্রচার করেছেন, আমরা পরে গিয়ে উপস্থিত হয়েছি। তো শ্রীরামকৃষ্ণ এই জগৎ জুড়ে রয়েছেন, আবার অন্তরে রয়েছেন, তাই তাঁরই উক্তি সেইখানে ঈশ্বর আমাদের ইত্যাদি আমরা ভাবছি আজকের দিনে অবশ্য অবশ্য যে শ্রীরামকৃষ্ণ আমাদের অতি নিকটে, বাহিরে আবার অন্তরে। তারপর মাস্টারমশাই লিখেছিলেন অতি নিকটে না হলে চুপি চুপি তার সঙ্গে কেমন করে কথা করছেন। সুতরাং যে শ্রীরামকৃষ্ণ বাহিরে আবার অন্তরে, তিনি যদি কৃপা করেন, আমাদের যদি সেই মনের অবস্থা হয়, এই যদিগুলোর সঙ্গে সঙ্গে প্রার্থনাগুলিও যুক্ত হয়ে রয়েছে যে যেন এমনটি হয় যে যিনি বাহিরে আবার যিনি অন্তরে, তার সঙ্গে যেন আমরা ওরকম চুপি চুপি কথা কইবার কাছাকাছি অবস্থাতেও যেন আসতে পারি, তার সঙ্গে যেন আমাদের একটা বিনিময়ের জায়গা তৈরি হয়। লোকে বলে মনের কথা শেয়ার করবার জন্য আজকাল কাউকে পাওয়া যায় না। এই শ্রীরামকৃষ্ণ যিনি বাহিরে এবং অন্তরে, তার সঙ্গে যেন আমরা পবিত্র অন্তরে আমাদের সমস্ত কথা শেয়ার করে, তার দিক নির্দেশ লাভ করে, তার দেখানো পথে অগ্রসর হয়ে আবার তাঁরই সঙ্গে তাঁর শ্রীপাদপদ্মে মিলিত হতে পারি, এই প্রার্থনা। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম